হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? তো গাইস, ব্যাঙ্গালোর তো প্রায় 6-7 দিন থাকা হয়েই গেল। তো ফার্স্ট আজকে আমরা ঘুরতে বেরিয়েছি গাইস, আর আজকে যাচ্ছি আমরা ব্যাঙ্গালোরের ইস্কন শ্রী রাধাকৃষ্ণ টেম্পলে। তো এখন টাইম হয়েছে বিকেল 4:30, আর আমরা 5:09-10 এরকমই, মানে 30-40 মিনিট লাগতে পারে। তো ওরকম টাইমেই পৌঁছে যাবো গাইস। তো ফাইনালি এখন আমাদের অটো চলে এসছে গাইস, আর সবাই বসে গেলাম অটোতে। তো চলো আজকে তোমাদেরকেও দেখাবো ইস্কন শ্রী রাধাকৃষ্ণ টেম্পল। মানে ব্যাঙ্গালোরে প্রথম একটু ঘুরতে বেরোলাম। মানে এতদিন তো ডাক্তার দেখাতে দেখাতেই সব টাইম চলে গেল। তো আজকে একটু বিকেলে টাইম পেয়েছি। তো প্রিন্সের বাবা বলল যে ওরকম একদম সারাদিন ঘোরা যাবে না, দিদির ডক্টর দেখাতে এসছে এখানে, তো একটু টাইম পেলেই ঘুরতে বেরিয়ে পড়তে হবে। তো তার জন্য দেরি না করে আমরা এতটুকু টাইমের মধ্যেই বেরিয়ে পড়লাম গাইস। তো আমরা একদম বিকেলের টাইমে বেরিয়েছি, খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল আর খুব ভালো লাগছিল। দেখো রাস্তাটা খুব সুন্দর। তো চলো তোমাদেরকেও দেখাবো মন্দিরটা। আর যেতে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। এবার প্রথমেই তো ব্যাঙ্গালোরই তো প্রথম এসেছি গাইস, তো প্রথমেই যাচ্ছি মন্দিরে, এই মন্দিরটাতে, ইস্কন টেম্পলটাতে। তো তোমরা কে কে গিয়েছো রাধাকৃষ্ণ ইস্কন টেম্পলে ব্যাঙ্গালোরের, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কে কোথায় থেকে আমার ব্লগ দেখছো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এন্ড থেকে। তো গাইস ফাইনালি দেখো আমরা পৌঁছে গেলাম এখন ব্যাঙ্গালোরের ইস্কন শ্রী রাধাকৃষ্ণ টেম্পলে। দেখো সামনে সাইনবোর্ড লাগানো আছে। তো আমরা এখন অটো থেকে নামলাম, আর বাইরে থেকে মন্দিরটা দেখে দিদি তো একদম পুরো অবাক গাইস। মানে দিদির আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল,
ডক্টরের কাছ থেকে আসলো, তারপরেই আমরা রেডি হয়ে আসলাম। তো মাথা ব্যথা ঘুরছিল, তো আসতেই চাচ্ছিল না। তো আমরা বলে বলে আনলাম যে ব্যাঙ্গালোর একবার এসেছি প্রথম, এক দুটো জায়গা যদি না ঘুরি তো বেকার একদম, সব সময় তো আসাই যাবে না এগুলোতে। তো দেখো একটা এখানে ওভারব্রিজ ছিল, তো এখন আছি আমরা ব্রিজের উপরে। আর একটু সামনে গিয়ে আমাদের এন্ট্রি হবে মন্দিরে। আর এখান থেকে দেখো গাইস পুরো মন্দিরটার ভিউটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো দেখো আমরা সবাই এখান থেকে আগে প্রথমে মন্দিরটাকে দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। আর চলো এখন যাই ভিতরে। তো মন্দিরটা কিন্তু গাইস অনেক বড়, আর মন্দিরটা পুরোটাই কিন্তু পাহাড়ের উপরেই তৈরি হয়েছে, যারা যারা এসেছে তারা জানো। তো চলো এখন ভিতরে যাই আর সব কিছুই মানে তোমাদেরকে দেখাবো। তো দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরটা, দারুণ দারুণ গাইস, একদম খুবই সুন্দর। তো এখন আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে। আর দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন আছে বিকেলের টাইমে। তো চলো এখন ভিতরে যাই। তো এতদিন থেকে তো একদম রুমের ভিতরেই থাকছিলাম গাইস, আজকে মন্দিরটাতে এসে পুরো একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। এতই সুন্দর মন্দিরটা, বাইরে থেকে দেখছো, ভিতরে কিন্তু আরও বেশি সুন্দর। কেবলই আমরা মন্দিরের ভিতরে আসলাম গাইস, আর এখানে সামনে দেখো এখানে বেশ সিকিউরিটি চেক। তো একদিকে মেন একদিকে উইমেন। তো চলো এখন আমাদের এখানে চেক হবে, তারপরেই ভিতরে তোমাদের সব কিছুই দেখাবো গাইস। তো একদিক থেকে ধীরাজ, প্রিন্স আর প্রিন্সের বাবা যাচ্ছে, এদিকে আমি আর দিদি যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কতটা উঁচু, এদিকে নিচু, পাহাড়ের মধ্যে আছে সম্পূর্ণ মন্দিরটা। আর খুবই ভালো লাগছিল দেখতে। দেখো তো আমরা একদম অল্প বেলাতে এসেছি, তার জন্যই রাত্রের দিকে কিন্তু মানে আমি নিচে আরও ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু মন্দিরটা ঘুরতে ঘুরতে পুরোটা একদম রাত্রি হয়ে গিয়েছিল গাইস। তো দেখো এখানে আমাদের চেক হয়ে গেল, আর এখন যাচ্ছি উপরে। তো উপরে যেতে যেতে গাইস দেখছিলাম মন্দিরে কিন্তু এখনও কাজ হচ্ছেই, তার জন্য দেখো এখানে সবাই জুতো পরেই যাচ্ছে, মন্দিরের কাজ কিন্তু চলছেই। সাইড এখানে মন্দিরের কাজ টাজ হচ্ছিল। আর দেখো মন্দিরের নিচ থেকে চারদিকের ভিউটা। তো দেখো এখন চলে এসেছি উপরে, আর এখানে এখন গাইস আমাদের জুতোগুলোকে রাখতে হবে, তারপরেই মন্দিরের ভিতরে এন্ট্রি হবে আমাদের। তো এখানে যে কত করে নিল আমি ঠিক বলতে পারছি না। তারপরে দেখো এখানে বস্তার মধ্যে নাম্বার অনুযায়ী এখানে আমরা জুতোগুলো রেখে দিব। তো দেখো সবাই এখন আমরা বস্তার ভিতরে জুতোগুলোকে রেখে দিলাম। আর এটা এখন একটা ছোট্ট নাম্বার দিয়েছে, একটা ছোট্ট ইসের মধ্যে, কার্ডের মধ্যে। তো যখন আসবো আমরা মন্দির থেকে ঘুরে, তখন আবার ওটা দেখে জুতোগুলোকে নিয়ে নিব। তো চলো এখন এটা দিয়ে দিক। তো এখানে দেখো সবাই জুতো রাখছে। তো এখানে জুতো রাখার পরে কিন্তু সামনে গাইস পাটা ধুতে হবে আবার। চলো দেখাচ্ছি তোমাদেরকে সবটাই। সেই জায়গাটাতে কি আরাম না, জায়গাটা কিন্তু দারুণ ছিল গাইস। এখানে আমরা মানে 4-5 মিনিট কাটালাম, ফটো টটো তুললাম, খুব সুন্দর লাগছিল ভিউটা দেখতে। তারপরে দেখো এখানে দেখো গাইস মন্দিরের ভিতরে যাওয়ার আগে সবাই পা ধুয়ে নিচ্ছে, আর দেখো আমরাও কিন্তু ধুয়ে নিলাম। তারপরে সাইডে কিন্তু ট্যাপ আছে, আর এখানে এখন আমরা হাতগুলোও ধুয়ে নিব। মানে বাইরে থেকে আসলাম মন্দিরের ভিতরে, তো একটু পরিষ্কার হয়েই যেতে হবে। তো পা হাত ধুয়ে নিলাম। তারপরে চলো গাইস এখন যাই ভিতরে। আর দেখো নিচে বাইক পার্কিং করেছে এখানে, আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল। দেখো খুব সুন্দর জায়গাটা, মানে যত মানে বেশি বলবো আমি কম হয়ে যাবে। তো খুব সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর, খুবই একদম। তো আরেকটু সামনে যাই গাইস, আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে তোমরা। মানে এত সুন্দর গাছপালাগুলো দেখতে লাগছে। আর দেখো
এখানে আছে উপরে মেট্রো লাইন। যখন মেট্রোটা যাচ্ছে সাইড দিয়ে মন্দির থেকে দেখতে এত সুন্দর লাগছে, ভিউটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে গাইস। দেখো গাছপালাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই গাছটা খুব ভালো লাগছিল আমাকে। দেখো অরেঞ্জ অরেঞ্জ ফুলগুলো আছে ছোট ছোট। আর সামনে এই গাছটাকে দেখছিলাম, মানে এটা যে কিসের ফল বুঝতে পারছিলাম না, তো একটু ভিডিও করে নিলাম। দেখো চারিদিকে লতা লতা হয়ে আছে একদম গাছটা। তো ভিতরে তো এখনও যাইনি, আমি গাছপালাগুলো দেখেই পাগল পুরো, খালি ভিডিও করে যাচ্ছে থেমে থেমে। আর প্রিন্সের বাবারা কিন্তু আগেই চলে গিয়েছে। তো দেখো এখান থেকে কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। সামনে ধীরাজ আর দিদি কিন্তু সামনেই চলে গিয়েছে। দেখো প্রিন্সের বাবাকে এখন আমি ধরে রেখেছি। এখান থেকে দেখো, দেখতেই পাচ্ছ কত লোকজন। তো এখান থেকে আমাকে ভিউটা সব থেকে বেশি ভালো লেগেছিল, দেখতেই পাচ্ছ খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখান থেকে যখন গাইস মেট্রোটা যাচ্ছিল, আর কি বলবো, দেখো নিচে একটা ছোট্ট পুকুরের মতো আছে। ওই সাইডে তো আর যেতেই পারিনি, নিচে যেতে চাচ্ছিল। মন্দিরটা ঘোরাঘুরি করতেই কিন্তু একদম রাত্রি হয়ে গিয়েছিল, তার জন্য এই সাইডে আর যেতে পারিনি আমরা। তো দেখো এখান থেকে এই জায়গাটা খুব সুন্দর। আর দেখো গাইস এই জায়গাটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে ওখানে গিয়ে বসে থাকি। খুবই খুবই ভালো লাগছিল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো গাইস যখন মেট্রোটা যাচ্ছে ভিউটা এত সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন মন্দিরের ভিতরে যাই। ভাই একটা ফোঁটা দিচ্ছে না দিদি খালি। হরে কৃষ্ণ। তো মন্দিরের ভিতরে এখন আমরা চলে আসলাম গাইস। আর দেখো সামনে এখানে একটা গোল্ড প্লেটের ধ্বজা স্তম্ভ আছে। দেখো সামনে দিয়ে যেগুলো লোক যাচ্ছে, ওগুলো লোক মানে নাম জপ করে, যারা মালা করে তারা যাচ্ছে। ওই সাইড দিয়ে জপ করতে করতে যেতে হবে, হরে কৃষ্ণ এরকম বলতে বলতে। আর যারা মালা করে না এই সাইড দিয়ে যাবে। তো আমরা এই দিক দিয়েই যাচ্ছি। তো চলো, মন্দিরের ভিতরে কিন্তু গাইস ভিডিও করা অ্যালাউ ছিল না। তো এখানে খুব তাড়াহুড়ো করে একটু ভিডিও করেছি। এখানে ছিল ভগবান গরুর আর নরসিংহ প্রহ্লাদ। ওখানে ঠাকুরের দর্শন করেই সামনে দেখো শ্রী শ্রীনিবাস গোবিন্দ আছে। তো এখানেও আমরা দর্শন করে নিলাম, ভিডিও করা মানা ছিল। তো দেখো শ্রীনিবাস মন্দির থেকে বেরিয়ে গাইস দেখো এটা হচ্ছে মেন মন্দির। আর সামনে একটা গোল্ড প্লেটের কলস শিখর আছে। তো দেখো চারিদিকে মন্দিরটা কতটা সুন্দর। এখানে কিন্তু সারাক্ষণ সুন্দর কীর্তন হতে থাকে সবসময়। তো চলো এখন সিঁড়ি দিয়ে যাব উপরে। আর এই জায়গাটা দেখো গাইস, মেন মন্দিরে এন্ট্রি হওয়ার আগে এই ভিউটা কি বলবো আর বলে বোঝাতে পারবো না। আমরা এসেছিলাম একদম শেষ বেলার দিকে, এখানে এখন সূর্য অস্ত হচ্ছে। আর দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর লাগছে। আর অনেক লোকজন কিন্তু আছে। তোমাদেরকে সামনে একটু আমি ভিউটা দেখাবো, খুবই খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা মেন মন্দিরে এন্ট্রি হব। এই দেখো এই জায়গাটা কতটাই সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না গাইস। চলো এখন ভিতরে যাই। এখন আমরা মেন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর দেখো ঢুকতেই একটা বিশাল বড় গোল প্লেটের সিংহাসন গাইস।
তো এখানে ভিডিও করা ফটো তোলা একদমই অ্যালাউ ছিল না, তো তার জন্যই ঠিকঠাক করতে পারিনি। তার জন্য তোমাদেরকে বলে দিই এখানে কি কি ঠাকুর ছিল। মধ্যেখানে ছিল রাধা কৃষ্ণ, আর রাইট সাইডে ছিল কৃষ্ণ বলরাম, আর লেফট সাইডে ছিল শ্রী চৈতন্য নিত্যানন্দ ঠাকুর। ভিতরে দেখতে পেলে মন্দিরটা কত সুন্দর, আর এখানে কীর্তন হচ্ছে, আমরা আরতি নিলাম গাইস। তো চলো, এখানে দেখতে পাচ্ছ গেটটাতে কিন্তু খুব ভিড় আছে। তো বেরিয়ে এসে এখানে দেখো আমরা এখন লাড্ডু প্রসাদ নিয়ে নিলাম। তো প্রসাদটা নেওয়ার পরে ভাবছিলাম যে একটু ঘুরি, চারিদিকটা দেখি মন্দিরে। তো দেখো সাইডেই ছিল একটা বুক স্টল, আর এখানে কিন্তু অনেকগুলো শপস আছে গাইস, মানে অনেক কিছু নিতে পারো তোমরা এখানে, মানে অনেক রকমের জিনিস আছে গাইস। তো প্রিন্স একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুর নিয়েছিল। তো দেখো তারপরে ক্যান্টিনের সাইডে এখন আছি আমরা, আর এখানে এখন আমি উপরে জুম করছি, দেখতেই পাচ্ছ এখানে কি আছে। তোমরা কি দেখতে পেলে গাইস দুটো কমেন্ট করে জানাবে। আর এখানকার ভিউটা এত সুন্দর লাগছিল, সামনে একটা ওয়াটার পুল আর ওয়াটার ফাউন্টেনগুলো এত সুন্দর লাগছিল জায়গাটা। এখন দেখো কতগুলো লোক আছে গাইস, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল এখানে। আর দিদি অন্য সাইডে চলে গিয়েছিল মন্দিরের। তো প্রিন্সের বাবা কিন্তু এখন দিদিকে খুঁজতে গিয়েছে, আমি আর প্রিন্স এখানে বসে টাইম পাস করছি। তো কিছুক্ষণ পরেই দিদি চলে এসেছিল। তো এখানে এখন ক্যান্টিন থেকে আমরা নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, আর দেখো সবাই মিলে এখন খাচ্ছি। আর এখন কিন্তু গাইস সন্ধ্যা লেগে গিয়েছে। তো এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে দেখছি চারিদিকটা, আর এখন আমরা খাচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়ার পরে এখানে নিয়ে চলে এসেছিলো পকোড়া, বাঁধাকপির ছিল ওগুলো, আর এটা আমার ভালো লেগেছিল তো নিয়েছিলাম। তো দেখছি এটা ফুলকপির পকোড়ার মতোই ছিল, তো এটা এখন খাবো। আর এইদিকে দেখো রাত্রেবেলা ভিউটা কত সুন্দর লাগছে গাইস, দারুণ লাগছিল দেখতে। তো এখানে কিন্তু আমরা অনেকটা টাইম কাটালাম, ধীরাজও গিয়েছিল একটু মানে জিনিস টিনিস নিতে, তো ওগুলো আর ভিডিও করা হয়নি। এখানে এত সুন্দর হাওয়া হচ্ছিল গাইস, কি বলবো, আর এত ভালো লাগছিল, খুবই খুবই ভালো লাগছিল। মানে ভিউটাতে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে জায়গাটা, যে কি বলবো গাইস, এত ভালো লাগছিল। রাত্রেবেলা মন্দিরটাতে মনেই হচ্ছিল না যে বাড়িতে আসি আমি, মানে যেই রুমটাতে থাকছিলাম ওখানে আসি, এত ভালো লাগছিল এখানে। নিচে দেখো খুব সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে শান্তি। ব্যাঙ্গালোর এসে আমি এই মন্দিরটাতে যে আসলাম, মনটা একদম পুরো শান্তি হয়ে গেল। তোমরা কে কে এই মন্দিরটা দেখেছো তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি প্রথম দেখলাম আর খুবই ভালো লেগেছে গাইস। তো নাইট ভিউটা দেখো মন্দিরের পুলটার দিকে, খুবই সুন্দর লাগছিল, আর বিল্ডিংগুলো আরও সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন যাব আমরা বাড়িতে। আর এই সাইডটা দেখো, পিছনের সাইড দিয়ে এখন আমরা নেমে যাচ্ছি। এখানে গাছগুলো দেখো খুব সুন্দর লাগছিল, পাহাড়ি টাইপের একদম। তো মানে নিচে আমি ভাবছিলাম যে ফটো টটো তুলবো গাইস, মানে দিনের বেলা আরও সুন্দর লাগে দেখতে কিন্তু জায়গাগুলো, গাছ টাছগুলো। কিন্তু আমরা তো একদম শেষ বেলাতে এসেছি। তো এখানে আমরা 5:10 কি 20 মিনিট এরকমই পৌঁছেছিলাম। তো যারা মানে ঘুরতে চাও ভালো রকম একটু টাইম নিয়েই আসতে হবে, আর একটু টাইম নিয়েই মানে যেতে হবে, তারপরেই সব কিছু ভালো করে মানে রাত্রের ভিউটা দেখতে পাবে দিনের বেলাও। তো খুব সুন্দর মন্দিরটা, এত সুন্দর লাগছিল হাঁটতে এই জায়গাটাতে, খুবই খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে রুমের মধ্যে যাই আমি, মানে খুবই ভালো লাগছিল। আর আমরা তাড়াতাড়ি করছিলাম, এখানে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল গাইস, 8:30 বেজে গিয়েছিল আমাদের। মানে মন্দিরটা ঘুরতে ঘুরতে এই সাইডে আমি ভাবছি মন্দির দেখতে দেখতে যদি দিন থাকে তাহলে আমি ফটো টটো তুলবো, কিন্তু দেখো রাত্রি হয়ে গেল। ঘুরতে ঘুরতে ভিতরে এতটাই সুন্দর, মানে কীরকম যে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না আমরা। এখানে দেখো গাইস এগুলো ফুল, তোমরা কি নামে জানো তোমরা কমেন্ট করে জানাবে। সাদা সাদা ফুলগুলো খুব সুন্দর লাগছে। আর এই রাস্তাটাতে গাইস এত হাওয়া হচ্ছিল, মানে পাহাড়ে যেরকম হাওয়া হয় সেরকমই হাওয়াটা হচ্ছিল। মন্দিরটা পুরো কিন্তু পাহাড়ের মধ্যেই, দেখো নিচে কতটা ঢালু আছে আর কতটা উঁচু আছে উপরে মন্দিরটা, দেখেই বুঝতে পারছো। তো দেখো খুব সুন্দর লাগছে রাত্রেবেলা, রাত্রেবেলাও কিন্তু দারুণ লাগছে দেখতে মন্দিরটা। তো এখন যাচ্ছি আমরা নিচে, এখন জুতো টুতো নিব, তারপরে যাব গাইস রুমে।
এখানে এত হাওয়া হচ্ছে গাইস, আমার চুলগুলো দেখো, মনে হচ্ছিল যে উড়ে চলে যাব আমি, এত ভালো লাগছিল জায়গাটাতে। মানে পুরো একদম পাগল হয়ে গিয়েছি আমি যেখানে থেকে যাই, এত শান্তি গাইস। তো চলো এখন আমরা জুতোগুলো নিব। এখানে কিন্তু অনেকটা টাইম কাটালাম আমরা, মানে জায়গাটাই এরকম যে যেতে ইচ্ছে করছে না বাড়িতে তো না, রুমে। তো গাইস দেখো, এখানে এখন আমরা জুতোগুলো পরে নিলাম, আর চলো এখন যাই বাইরে। মানে মন্দির ঘোরা কমপ্লিট আমাদের। এখানে প্রসাদও দেওয়া হয়, আমরা তো মানে ওগুলো নিইনি কিছু, আমরা জানিই না, পরে ভিডিও দেখে মানে বুঝতে পেরেছি। তো যাই হোক, এখানে লাড্ডু প্রসাদ নিয়ে নিয়েছিলাম আমরা। তো চলো এখন উবেরে অটো বুকিং করে নেব, তারপরে যাব রুমে। আর এখানে কিন্তু আমাদের রাত্রি 8:30 বেজে গিয়েছে গাইস। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের দিনটা কিন্তু আমাকে খুবই খুবই ভালো লাগলো গাইস। মানে ব্যাঙ্গালোরে এসে এই মন্দিরটা দেখলাম, মানে মনটা পুরো শান্তি হয়ে গেল। এখানে দেখো অটোর জন্য ওয়েট করছিলাম আমরা, আর ফাইনালি আমাদের অটো চলে এসছে গাইস। তো এখন আছি আমরা অটোতে, আর কিছুক্ষণ পরেই রুমে পৌঁছে যাব। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।